গভীর রাতে জোনাকির সাথে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে বছরের শেষে শরীরের খেলা। যেমন বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ায়, ভাবতে বসি জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত কিছুই না হারালাম। সময় যেন এক ধারাবাহিক নদী, যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে। সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতন উষ্ণতা ছড়ায় হৃদয়ে আমাদের, আর দুঃখগুলো কুয়াশার মতন সব কিছু আবছায়া করে রাখে। প্রাপ্তি ও হারানোর সমীকরণ। এই বছরে জীবনের প্রতিটা দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ। নতুন আশা ও প্রত্যাশা। কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবনবোধ জাগিয়েছে। একটি অর্জন ছিল এমন যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কারো জীবনে চাকরি পেয়েছে, কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধু। কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথ। এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায়, কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট। হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে, কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ। কোনো প্রয়োজন হারানোর বেদনা, কোনো স্বপ্নের অপূর্ণতা, বা এমন কিছু যা একসময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল। এগুলোই বছরের বেদনাগুলোকে আরো গভীর করেছে। সময় ও স্মৃতির মায়াজাল। সময় চলে তার নিজস্ব ধারায়, তাকে থামানো যায় না। এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি, কিছু আনন্দের, কিছু বিষাদের। আনন্দের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হয় জীবন অতি সুন্দর, জীবন সত্যি সুন্দর। কোনো এক বিকেলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত, কোনো অর্জনের উদযাপন, কোনো অর্জনের উদযাপন বা নিচ্ছক কোনো ছোট সাফল্যের দিন। এইসব যেন আমাদের জীবনের রোদ্দুর। অন্যদিকে বিষাদের স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাঁধার মতন আমাদের পথকে কঠিন করে তোলে। হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব, কিন্তু বিষাদের মাঝেও লুকিয়ে থাকে জীবনের শিক্ষাগুলো, যা আমাদেরকে আরও পরিণত করে তোলে। আশা ও ভবিষ্যতের দিগন্ত। বছর শেষে থেমে গিয়ে যখন পিছন ফিরে তাকাই, তখন বুঝি জীবনের প্রতিটা মুহূর্ত একটি গল্প ছিল। কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয়, আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং আশাবাদ। নতুন বছর আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বছর যা কিছু শিখিয়েছে তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি। নতুন আশা, নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হোক। শেষ কথা, জীবনের মূল্যায়ন। জীবন হলো এমন এক সমুদ্র যেখানে আনন্দ ও দুঃখ ঢেউয়ের মতন আসে আমাদের জীবনে। এই বছর আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করতে হবে, সুখকে ভোগ করতে হবে, আর দুঃখ থেকে শিখতে হবে। চলুন আমরা সবাই এই বছরের শেষ মুহূর্তগুলোকে স্মরণ করি কৃতজ্ঞতার সাথে এবং নতুন বছরের স্বপ্ন সাজাই নতুন উদ্যমে। বছরের শেষে শরীরের খেলাটা এবার বন্ধ হোক। গভীর রাতে জোনাকির সাথে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 50 নম্বর ম্যাগাজিন সমাপ্তির 7 নম্বর পর্ব, বছরের শেষে শরীরের খেলা। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে। সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন,
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বাকি অডিও স্টোরিগুলো শুনতে হবে। কথা হচ্ছে তোমাদের মন ছুঁয়ে যাবে। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্চিকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই